নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি পুরনো দিনের হারিয়ে যাওয়া মা ঠাকুমার হাতে একটা রেসিপি নিয়ে। যে রেসিপিটা কিন্তু এই গরমের দিনের খুবই স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক একটা রেসিপি। ঝিঙে তো জানেন আপনারা শরীরের জন্য কতটা উপকারী, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগে না, এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তাহলে চলুন কিভাবে আমি ঝিঙের জল বড়া রেসিপিটা বানাই সেটা দেখে নেওয়া যাক। ঝিঙের জল বড়া বানানোর জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম ঝিঙে ধুয়ে ভালো করে কেটে রেখে দিয়েছি ছোট ছোট টুকরো করে। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা। আর এখানে দেখুন আমি পোস্ত বেটে রেখে দিয়েছি আগে থেকেই শিলে। আর শিল ধোয়া একটু জলও বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ঝিঙের জল বড়া বানানোর জন্য তো এটা অবশ্যই লাগবে মটর ডাল। মটর ডাল আমি এখানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি বেটে নেব। দেখুন মটর ডালটা ভালো করে মিহি করে বেটে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন। এবার চলুন রান্নাটা তাহলে শুরু করে দেওয়া যাক। রান্নাটা শুরু করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচ। তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য এই যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। এবার ঝিঙেগুলো 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। ঝিঙেগুলো ভাজার সময় এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এবার ঝিঙেটা দেখুন 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙে থেকে তো অনেকটাই জল বের হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো। এই রান্নাটা আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যে কাঁচা লঙ্কাটা দিয়েছি তার ঝালেতেই এই রান্নাটা হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিট ঝিঙেটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝিঙেটা যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় সেই পর্যন্ত সিদ্ধ করে নেব আর কি। এবার আমি ঢাকনাটা খুলে দেব। আর এখানে যে ডালটা পেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ আর লবণটা ভালোভাবে ডাল বাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার ছোট ছোট বড়ার আকারে এর মধ্যে দিয়ে দেব এইভাবে। সমস্ত বড়াগুলোই দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন মাঝে একবার কিন্তু আমি ঢাকনা খুলে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ জলটা অনেকটাই টেনে নিয়েছিল বড়াগুলো। এ দেখুন বড়াগুলো ভালোভাবেই সেট হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে আর কি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভির সাথে। খুব হালকা হাতে কিন্তু এই রেসিপিটা করতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। পোস্তটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে, যাতে ঝোলটা একটু কমে যায় আর পোস্তটা ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। আজকের রেসিপি ঝিঙের জল বড়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। শুধু নামানোর আগে একটু ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এটা খেতে খুব দারুণ হয়। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এটা পরিবেশনের জন্য পুরো তৈরি হয়ে যাবে।
তাহলে কেমন লাগলো বন্ধুরা ঝিঙের জল বড়ার এই রেসিপিটা আজকে? রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এরকমই ভিডিওর সাথে। আর ততক্ষণ অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।